কান্নাজড়িত কণ্ঠে হামলার ভয়াবহতা স্মরণ করছিলেন 6 বছর বয়সী ফিলিস্তিনি শিশুকন্যা গাদা দাবেবেস। জানাচ্ছিলেন আশ্রয় শিবিরে খেলার সময় ইসরায়েলি হামলায় তার উপর ঘটে যাওয়া নৃশংসতার কথা। দোলনায় খেলছিলাম, হঠাৎ বোমার আওয়াজে স্তব্ধ চারপাশ। কিছু বুঝে ওঠার আগেই দেখি হাত থেকে রক্ত ঝরছে। তারপর কি ঘটলো তা বলতে পারি না। জ্ঞান ফিরলে দেখি আমি হাসপাতালের বিছানায় শুয়ে। এরপর খেয়াল করলাম আমার এক হাত নেই। এদিকে সীমান্ত ক্রসিং বন্ধ থাকায় মেয়ের চিকিৎসা নিয়ে শঙ্কায় দাবাবেসের বাবা আহমেদ দাবাবেস। হাসপাতাল, স্কুল, বাজার কোনো আশ্রয়স্থলই নিরাপদ নয়। আমরা চাই গাজা যুদ্ধের ভয়াবহতা বন্ধ হোক, যাতে আমাদের শিশুরা অঙ্গচ্ছেদের শিকার না হয়। আমরা চাই সীমান্ত ক্রসিংগুলো শীঘ্রই পুনরায় চালু হোক। আমার মেয়েসহ আহতদের কৃত্রিম অঙ্গ স্থাপনের সুযোগ দেওয়া হোক। শুধু একটি কিংবা দুটি হাসপাতালে নয়, সন্তানহারা পিতার আহাজারি ছড়িয়েছে সর্বত্রই। টানা 18 মাস ধরে চালা আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন 50,000-এরও বেশি ফিলিস্তিনি। এর মধ্যে গেল 20 দিনেই গাজায় প্রায় 500 শিশুকে হত্যা করেছে ইসরায়েল। এছাড়া 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি আক্রমণে নিহত ফিলিস্তিনিদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে চলমান গণহত্যার অংশ হিসেবে শিশুদের উপর চালানো এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে গাজার মিডিয়া অফিস। এই হত্যাযজ্ঞকে আধুনিক সময়ের মানবতা বিরোধী সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে একটি হিসেবে বর্ণনা করছে তারা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।